বিদায় সমারোহ তারা উদ্বোধন করেন বিদ্যালয়ের বর্তমানে ম্যানেজিং কমিটির সদস্য মুজিবুর রহমান। ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজের জন্য। আমরা সাইবারের মাধ্যমে এরকম সামাজিক উন্নয়নমূলক কাজ আরও অধিক আকারে হোক, এলাকার প্রতিষ্ঠান আরও উন্নয়নের দিকে এগিয়ে যায়, এই প্রত্যাশা আমরা সবার কাছে করছি। আল্লাহ মায়ের কাজ করেন, নেখায়ের কাজ করেন, আল্লাহ মনকে সুস্থ রাখেন, আমাদের মানুষদের মধ্যে এরকম আরও কল্যাণকর কাজ করতে পারেন, সেই প্রত্যাশায় আমি সময় ছিল প্রতি বছরই ভালো, অনেক ভালো করে রেজাল্ট করতো, এখনো করে, কিন্তু সব সামগ্রিকভাবে যাতে ভালো হয় এই জন্য আমাদের সবাইকে আসলে স্যারের এটাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে তাকে ফলো করাটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এটাই। আর সর্বোপরি আমাদের আমি আসলে অল্প কিছুদিন আপনাদের মাঝে দায়িত্বে ছিলাম, এটা আমি দায়িত্ব হিসেবেই নিয়েছি। আমি কখনো মানে যেটা বললাম যে আমি ক্ষমতা বা এগুলো এনজয় করি না, এটাকে দায়িত্ব বলে প্রেশার বোধ করি, এগুলো আসলে আমার উপরে প্রেশার। তো যাই হোক, আমি হয়তো বা খুব রিসেন্টলি আমি করবো, আমি আমার পক্ষে আসলে আমি একজন বিজি প্র্যাকটিশনার হিসেবে আমার পক্ষে আসলে সময় দেওয়াটা স্কুলে খুব কষ্টকর ছিল। তো আমি চেয়েছি যে মানে যতটুকু সময় পেয়েছি আমি চেয়েছি যে আমার দ্বারা যাতে কারো কোনো মানে স্কুলের যাতে অন্তত কোনো ক্ষতি না হয়, ভালো করতে না পারি। তো সেই সূত্র ধরে আমি আসলে কাজ করে গেছি। মানে হয়তো ফিজিক্যালি অনেক সময় দিতে পারছি তা না, বাট আমি চেষ্টা করছি মানসিকভাবে এবং টিচারদের মধ্যে যাতে হয়তো ডাইরেক্ট কোনো যোগাযোগ হয়নি, বাট ব্যক্তিগত রাগ, ক্রোধ, ব্যক্তিগত কোনো আক্রোশের বশবর্তী হয়ে আমি আসলে কাউকে কোনো আঘাত করি নাই, বা আমি আমারটা আমি জানি যে আমি কোনো ব্যবস্থা নিই নাই, হয়তো না বুঝে কোনোটা হয়তো ভুল হয়েছে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। পড়াগত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মহোদয়, প্রধান শিক্ষক, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার স্কুলের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এখানে আজকে আমরা সমবেত হয়েছি ব্যতিক্রম ধর্মী একটি আয়োজনে। পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আফিলউদ্দিন আহমেদ 1966 সাল থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব গ্রহণ করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু আফিলউদ্দিন স্যারকে আমরা এখনো আমাদের মাঝে জীবন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। তিনি তার কর্ম দ্বারা এই বিদ্যালয়কে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছিলেন যে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় বলতেই জানি বাংলাদেশের সর্বত্র এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে বিদ্যা অর্জন করে বাংলাদেশের বড় বড় সেক্টরে বড় বড় পদে যোগদান করেছে। আফিলউদ্দিন স্যার তার জীবনকে যতটা ভালোবাসতেন, ঠিক এই প্রতিষ্ঠানকেও অনুরূপ ভালোবাসতেন। তাই তিনি মনেও অমর হয়ে আছেন এই বিদ্যালয়ের লক্ষ কোটি শিক্ষার্থীর হৃদয় মাঝারে। আফিলউদ্দিন স্যার একজনই হন, তিনি এই বিদ্যালয়কে যে পর্যায়ে পৌঁছে দিয়েছেন, এই বিদ্যালয়ের সুনাম আমরা যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী আছি আমরা চেষ্টা করব আফিলউদ্দিন স্যারের দেখানো সেই পথে অগ্রসর হতে, এবং এই বিদ্যালয়ের যে ঐতিহ্য সেটা আমরা যেন সবাই ধরে রাখতে পারি। সর্বোপরি এই মহামানবটি পরপারে যাতে অনেক শান্তিতে থাকেন, মর্যাদায় থাকেন,
এই প্রত্যাশা করি এবং এই স্মৃতি সংগ্রহশালা তার প্রাক্তন শিক্ষার্থীদের খোরাক যোগাবে এবং আমার মনে হয় যে সকল শিক্ষার্থী যারা ওনার ছাত্র ছিলেন এই সংগ্রহশালাকে দেখতে পেয়ে তারা আনন্দিত হবেন এবং অনেক খুশি হবেন। এই আয়োজনে যিনি উদ্যোক্তা আমাদের এই বিদ্যালয়ের সভাপতি এবং আফরুদ্দিন স্যারের মেয়ে স্টুডেন্ট না, তারপরেও এই মহামানবটির প্রতি যে সম্মান প্রদর্শন করলেন এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। বিগত দিনে বহু সভাপতি এসেছেন গিয়েছেন, সমাজ পরিচালকরা ছিলেন, তারা কিন্তু কেউ কখনো অনুভব করেন নাই যে আফরুদ্দিন স্যারকে একটু সম্মানিত করা ভাবনা কেউ কারো মাথায় আসেন নাই। সর্বকনিষ্ঠ হলেও আমাদেরই এই বিদ্যালয়ের স্টুডেন্ট যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তার মাথায় এসেছে যে এই বিখ্যাত শিক্ষকটিকে একটু স্মরণে রাখা আমাদের উচিত। তার জন্য এই আয়োজন। আমরা এই সংগ্রহশালাটিকে আরো বেশি সমৃদ্ধ করব। এখানে একটা রেজিস্টার খাতা রাখবো এবং যিনারা এটা পরিদর্শন করবেন ওনারা ওনাদের মনের মাধ্যমে মিশিয়ে রেজিস্টার বইতে তাদের অনুভূতিটা ব্যক্ত করবেন। তো এই আয়োজন আশা করি আরো বেশি সমৃদ্ধ হবে। এই আয়োজক এবং সকলকে এই আয়োজনের সাথে যারা সবাই সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই ছবিটা নিতে হবে সুদীপ। ছেলেরা দেখছে, ছেলেরা দেখছে, দাও একটু লাইন দাও, ছেলে দাও পেছনে একবার একটু লাইন দাও, ওটা একটু যারা এরকম করেছো তারা আমার এখান থেকে ওদের ছবিটাই ফোকাস হবে। তোমরা ছবি দেখো। হ্যাঁ, এখান থেকে একটা নিলে সুন্দর হবে। এত সুন্দর একটি কাজ আমরা করতে পারলাম। আমরা ওনারই মুখ থেকে এই কাজের এবং শ্রদ্ধেয় ছাত্রদের সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত স্মৃতিচারণ শুনব। এবার আমি আমার বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব তৌসিফুর রহমান তাকে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি, উনি কিছু বলবেন। আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আসলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতেছি। আসলে মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। এখানে ক্ষমতা কারো চিরস্থায়ী না, আর ক্ষমতা আসলে ক্ষমতা প্রদর্শনের জন্য না, ক্ষমতা আসলে একটা দায়িত্ব। আজকে সকালে আমি নিজ হাতে আমার হেলথ কমপ্লেক্স, সেখানে আমাদের হেলথের বাংলাদেশের হেলথের ডাইরেক্টর আসার কথা। তো আমার তো দায়িত্ব ছিল এটা পুরো ম্যানেজ করার। তো আমি নিজ হাতে ময়লা পরিষ্কার করে আসছি এখান দেশে। তো আমি এখানে বলবো যে আফরুদ্দিন স্যার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমার জানা মতে আমি স্যারকে পাই নাই। স্যার 1993 সালে রিটায়ার করছেন, স্যার 1966 সালে জয়েন করছেন। স্যারের আগে 5 বছর যিনি ছিলেন তিনি আমার পিতা শফিকুর রহমান সাহেব। তো স্যারের কথা আমি যা শুনেছি 93 সালে এখন যারা ব্যাচ তারা দেখি যে স্যারের প্রতি এত বেশি আবেগী। আমরা তো স্যারের ক্লাস পাইনি, বাট তাদেরকে দেখতাম যে স্যার আসলে এখানে ঘরবাড়ি বানায় তাদেরকে রাখতেন, তাদেরকে পড়াইতেন, কোচিং করাইতেন স্যার। মানে এবং স্যার
জীবনে বিয়ে করেন নাই, তার সমস্ত মানে সময় ধ্যান জ্ঞান ছিল স্কুলে। এই বেঞ্চে স্যার শুয়ে তো স্যার এই বেঞ্চে শুয়ে থাকতেন। একদিন হচ্ছে এক ফজলু স্যার বললো যে স্যার যে বেঞ্চে শুয়ে থাকতো সেই বেঞ্চটা কোথায়। পরে আমরা উপরে এসে দেখাই দিলাম স্যার এই যে এইটা সেই বেঞ্চ। একদিন দেখলাম যে আমাদের বিরোধ স্যার একটা ইয়েতে বসে আছেন, বসে কাজ করতেছেন। তখন আমার মাথায় চিন্তাটা আসলো যে স্যারের প্রতি যেহেতু সবার এরকম একটা ইয়ে আছে, এটাকে অবশ্যই আমাদের রেসপেক্ট করা উচিত। তো এবং এই রেসপেক্ট যদি আমরা করি তাহলে আমরা তাকে অনুসরণ করতে পারবো, তার সম্পর্কে জানতে পারবো, অনুসরণ করতে পারবো। একজন শিক্ষক কিভাবে প্রতিটা ছাত্রের হৃদয় জয় করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে স্যার। এবং আমি আশা করব ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবে তারা স্যারের জীবন নিয়ে জীবনী বা তার কর্ম বা তার অনেক স্টুডেন্ট আছে, উনি কত প্রায় 66 থেকে 93 হিসাব করেন 29 বছর তিনি শিক্ষকতা করছেন। তো অনেক স্টুডেন্ট আছে, সবার কাছে গেলে কিন্তু একটা স্মৃতিচারণ বড় একটা গ্রন্থ হয়ে যাবে। তো আপনারা সেই উদ্যোগটা নেবেন, পরে যারা থাকবেন আমি তাদের প্রতি অনুরোধ করব, কারণ তাতে হবে কি, তাতে আমরা বর্তমান যারা আছি বা টিচার স্টুডেন্ট সবাই যে মানে টিচার স্টুডেন্টের যে রিলেশনশিপ এই জিনিসটা বিল্ড আপ হবে। এবং স্যারের প্রতি আমি কখনো টিচারদেরও অভিযোগ করতে শুনি, তিনি কিন্তু একজন প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন, এবং তার যারা অবস্থান যারা শিক্ষক ছিল তারাও তার পক্ষ, আমি যতদূর জানি। তো এরকম একজন পার্সোনালিটি হয়ে উঠতে পারা, এরকম একজন কর্মের মধ্যে তিনি সারা জীবন বেঁচে থাকবেন। তো তিনি হয়তো অনেক ক্ষমতাধর ছিলেন না, কিন্তু তার ক্ষমতা ছিল অন্য জায়গায়। তিনি সবার উপরে সবার ভালোবাসার একটা পাত্র হয়ে তিনি ছিলেন। তো আমি নিজের কাছ থেকে একটা ধারণা তৈরি করতাম যে হচ্ছে আসলে স্যারের জন্য অবশ্যই, আর স্যার এই রূপটাও স্যার টাকায় করে গেছি, তার সম্পত্তি সে অনেক বড় লোক ছিল, তার ডেডিকেশন ছিল সময় দিয়ে, তার ডেডিকেশন ছিল চিন্তা অর্থ সবকিছু দিয়েই সে ডেডিকেশন করে গেছে স্কুলটাকে। তো এই জন্য আসলে প্রথম প্রাথমিক বিদ্যালয়ে তার কাছে জীবন আসলে নিতেই থাকবে, এটা করার অপেক্ষা রাখতে পারে। তো আমরা যারা এখন যারা আছি আমরা চেষ্টা করি, পুরোটা আমরা পালন করতে পারবো না, কারণ সে সংসারের এক মানুষ ছিলেন, তিনি পুরোটা সময় হয়তো দিতে পারছেন, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না। বাট তার যদি আমরা 50% যদি চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আমাদের টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এটা অনেক ভালো হবে। আমাদের এখানকার একটা সময় ছিল প্রতি বছরই ভালো, অনেক ভালো রেজাল্ট করতো, এখনো করে, কিন্তু সামগ্রিকভাবে যাতে ভালো হয় এই জন্য আমাদের সবাইকে আসলে স্যারের ওই এটাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে তাকে ফলো করাটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এটাই। আর এই তো সর্বোপরি আমাদের আমি আসলে অল্প কিছুদিন আপনাদের মাঝে দায়িত্বে ছিলাম, এটা আমি দায়িত্ব হিসেবেই নিয়েছি। আমি কখনো মানে যেটা বললাম যে আমি ক্ষমতা বা এগুলো এনজয় করি না, এটাকে দায়িত্ব বলে প্রেশার করবো, এগুলো আসলে আমার উপরে প্রেশার। তো যাই হোক, আমি হয়তো বা খুব রিসেন্টলি আমি ইয়ে করবো, আমি আমার পক্ষে আসলে আমি একজন বিজি প্র্যাকটিশনার হিসেবে আমার পক্ষে আসলে সময় দেওয়াটা স্কুলে খুব কষ্টকর ছিল। তো আমি চেয়েছি যে মানে যতটুকু সময় পেয়েছি আমি চেয়েছি যে আমার তারা যাতে কারো কোনো মানে স্কুলের যাতে অন্তত কোনো ক্ষতি না হয়, ভালো করতে না পারি। তো সেই সূত্র ধরে আমি আসলে কাজ করে গেছি। মানে হয়তো ফিজিক্যালি অনেক সময় দিতে পারছি তা না, বাট আমি চেষ্টা করছি মানসিকভাবে এবং টিচারদের মধ্যে যাতে হয়তো আপনাদের সাথে ডাইরেক্ট কোনো যোগাযোগ হয়নি, বাট ব্যক্তিগত রাগ ক্রোধ ব্যক্তিগত কোনো আক্রোশের বশবর্তী হয়ে আমি আসলে কাউকে কোনো আঘাত করি নাই, বা আমি আমারটা আমি জানি যে আমি কোনো ব্যবস্থা নিই নাই, হয়তো না বুঝে কোনোটা হয়তো ভুল হয়েছে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর সর্বোপরি সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি এই স্কুলের ছাত্র, আজীবনের জন্য ছাত্র, এবং আপনারা টিচারের মর্যাদায় থাকবেন যারা আছেন, এখানে আমার কোনো সুপিরিয়রিটি নেই। এই বলে আমি আসলে আমার কথা শেষ করতে চাচ্ছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সভাপতি।
তো আমরা তো এত সুন্দর একটা কাজ করলাম, সবকিছু করে আল্লাহ তরফ থেকেই হয়। এখন এই উদ্বোধন উপলক্ষে আমরা একটু সংক্ষিপ্ত আকারে দোয়া করব। এই দোয়া পরিচালনা করবেন আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষয় টিচার জনাব মুন্নাফল স্যার। একটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ দোয়া আমরা দোয়া করি। দোয়াটাই সবচেয়ে বড় জিনিস, কথা বলাটাই বড় জিনিস নয়, দোয়াটাই আল্লাহর কাছে